লিখতে গিয়ে লেখা যাচ্ছে না, বলতে গিয়েও লোম শিউরিয়ে উঠছে। তবুও বলতে হবে নূর ও আয়ানের জীবনের শেষ কথাগুলো। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমান চাকুরির সুবাদে চলে যান নারায়ণগঞ্জের কাশপুরে। আমি একটা প্রাইভেট ফ্যাক্টরি চাকরি করি। সকাল 7টাতে ডিউটি ছিল। একসাথে নাস্তা করলাম, দুই ছেলে আমি। তারপরে আমি বাইর হয়ে গেলাম, ওদের বললাম যে বাবা তোরা রুমের ভিতরে থাক, বাইরে যাস না। পাশে দিঘি আছে, মানে পুকুর, তা পুকুরের ধারে তোরা যাস না। তোর আম্মু অসুস্থ, তোরা তোরা আম্মুর কথা শুনিস। কয় ঠিক আছে বাবা, আমি যাব না। তারপরে আমি চলে যাই অফিসে। অফিসে গিয়ে জাস্ট 10টার সময় আমার ওয়াইফ ফোন দিছে আমারে, কয় ছেলে দুইটা আমার পুকুরে পড়ে গেছে, আর পাওয়া যাচ্ছে না। আমি তখন অফিস থেকে ফিরে চলে আসি, এসে দেখি আমার ছেলে দুইটা আর নাই। মেডিকেলে নিয়ে গেছে, ওখান থেকে ফেরত দিয়ে দিছে যে ওরা আর নাই। পুকুরটা বল পড়ছিল, ফুটবল। হ্যাঁ, ফুটবল পড়ছিল, ওই বলটা নিয়ে আসতে গিয়ে আমার বড় ছেলেটা সাঁতার জানে না, ছোট, ওখানে পা পিছলায়ে গভীর আছে, 10-12 হাত পানি। ঠিক আছে, ও পড়ে গেছে, ছোট ছেলেটা আবার ধরতে গেছে, ওটাও পড়ে গেছে। পড়ার সাথে সাথে একটা মহিলা দেখছে, দেখার পরে সে সাঁতার জানে না, সে চিল্লাবিল্লা করছে অনেক। চিল্লাচিল্লি করার পরে আমার ওয়াইফ আবার তখনই 2 মিনিটের ভিতরেই গিয়ে ওখানে লাফ দিচ্ছে। লাফ দিয়ে আর ছেলে দুইটা পায় নাই, ওখানে পায় নাই। আরো 5-7টা পোলাপান আসছে, মানে ছেলেরা, গিয়ে তারা খোঁজাখুঁজি করে অন্য সাইডে পাইছে একটারে প্রথমে। ওটা দেখে যে মৃত এই অবস্থায়। আর আমার বড় ছেলে হচ্ছে মাদ্রাসা লেখাপড়া করতো। গত রমজানে কোরআন শরীফ ধরছে। আর ছোটটা আমার কিন্ডার গার্ডেন স্কুলে পড়তো। ছোট ছেলেটা অনেক মাশাআল্লাহ বুদ্ধিমান ছিল। এই কাশপুরেই ভাড়া বাড়িতে থাকতেন জিয়া, তার স্ত্রী ও দুই পুত্র সন্তান আদনান হোসেন নূর ও আবরার হোসেন আয়ান। আদনানের বয়স 11, সে একটি বেসরকারি মাদ্রাসায় পড়ে। ছোট ছেলে আয়ান পড়ে একটি কিন্ডারগার্টেন স্কুলের 2য় শ্রেণীতে। শুক্রবার ছিল ছুটির দিন, দুভাই ছিল বাড়িতে। বাবা বেসরকারি কোম্পানির চাকরি হওয়ায় তিনি সকালে চলে যান তার কর্মস্থলে। যাওয়ার সময় দুই ভাইকে বলে যান, তোমার মা অসুস্থ, দুজন বাড়ির বাহিরে যাবে না। তবুও তারা শোনেনি। মায়ের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি খোলা জায়গায় অন্যদের সাথে ফুটবল খেলতে থাকে। এক পর্যায়ে বল চলে যায় মাঠের পাশের পুকুরে। দুভাই দৌড়ে ওই বল তুলতে গিয়ে দুজনই সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। তাদের চিৎকারে কেউ কেউ এগিয়ে এলেও সাঁতার না জানার কারণে কেউই পানিতে নামেনি। ততক্ষণে দুভাই পানিতে ডুবে মারা যায়। ঠিক 10:30টার দিকে সকাল। তখন শুনছি নাকি আমার সম্পর্কে চাচা ভাই যে ওনার ছেলে ঢাকাতে পানিতে ডুবে মারা গেছে। তখন একটু নিজেকে খুব শোকাহত হলাম। সেই লাশ আসলো, ওরা ওখান থেকে আমরা যোগাযোগ রাখি সবসময়, কখন আসছে, কীভাবে আসছে। পিরোজপুর ঈদগাহ কবরস্থান ময়দানে আমরা 11টা 20 মিনিটে দাফন কাজ সম্পন্ন করি। আমরা ছেলে দুটোর জন্য মহান আল্লাহর কাছে মানে দোয়া রাখি যেন জান্নাতবাসী হয়। যারা সাঁতার জানে তারা এসে পুকুরের ভিতর থেকে দু ভাইয়ের লাশ তুলে নিয়ে আসে। পুরো এলাকায় শোকে আর কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে। পরে অ্যাম্বুলেন্স যোগে লাশ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি মেহেরপুরের পিরোজপুর গ্রামে। এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে রাত 11টার দিকে জানাজা করে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়। কবরস্থানে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পিতামাতা তাদের সন্তানদেরকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন। এ ধরনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সুমাইয়া আক্তার, মানবতার চোখ, মেহেরপুর।